আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ফেসবুকে একটা পোস্ট শেয়ার বা কমেন্ট কারণে হতে পারে মামলা? অনেকে মনে করেন আমি তো শুধু শেয়ার করেছি, কিন্তু বাংলাদেশের আইনে কিছু পোস্ট আপনাকে থানা পর্যন্ত নিয়ে যেতে পারে। আজকের ভিডিওতে জানবেন কোন ধরনের ফেসবুক পোস্ট মামলা হতে পারে, শুধু শেয়ার করলেও দায় আছে কিনা, ডিজিটাল নিরাপত্তা ও মানহানির ঝুঁকি, কি পোস্ট করলে বিপদ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকেই না জেনে বড় ভুল করে বসেন। পার্ট 1, ফেসবুকে পোস্ট কেন আইনি ঝুঁকিতে ফেলতে পারে। বর্তমানে ফেসবুক শুধু বিনোদনের জায়গা না, এখানে মানুষের খবর দেয়, মতামত দেয়, ব্যবসা করে, রাজনৈতিক আলাপ করে। কিন্তু সমস্যা হলো অন্যের পোস্ট, অন্যের সম্মান, নিরাপদ বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। বাংলাদেশের অনলাইনে করা অপরাধও আইনের আওতায় পড়ে, অথচ আপনি মোবাইল দিয়ে পোস্ট করলেও সেটা প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে। পার্ট নাম্বার 2, কোন ধরনের পোস্ট মামলা হতে পারে। মানহানিকর পোস্ট, কারোর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো, অপমান করা বা মানহানি করা হলে মানহানির অভিযোগ আসতে পারে। উদাহরণ, কাউকে চোর বলা কিন্তু প্রমাণ নেই, কারোর ব্যক্তিগত ছবি দিয়ে অপমান করা, মিথ্যা কেলেঙ্কারি পোস্ট করা, এতে ফৌজদারি বা দেয়ানি 2 ধরনের মামলা হতে পারে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্ম নিয়ে কূটনৈতিক বিবৃতিপর ও উত্তেজনা সৃষ্টি করে এমন পোস্ট করলে বড় আইনি ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে ধর্ম নিয়ে ট্রায়াল, পবিত্র বিষয় নিয়ে অবমাননাকর মিন, উস্কানিমূলক মন্তব্য, এইসব কারণে দ্রুত অভিযোগ হতে পারে। ভুয়া খবর বা গুজব ছড়ানো, অনেকে যাচাই না করে পোস্ট শেয়ার করে, কিন্তু মিথ্যা তথ্য এড়ানোর জনমনে আতঙ্ক তৈরি করলে সমস্যা হতে পারে। যেমন, ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, অমুক মারা গেছে, দেশে জরুরি অবস্থা, এমন পোস্ট ভাইরাল হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। ব্ল্যাকমেইল বা হুমকি, কারো ছবি, ভিডিও বা চ্যাট ফাঁস করার ভয় দেখানো অপরাধ হতে পারে। যেমন, টাকা না দিলে ছবি ভাইরাল করব, তোমার ভিডিও সবার কাছে পাঠাবো। এইসব পোস্ট বা ইনবক্স মেসেজ প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে। অশ্লীল বা আপত্তিকর কন্টেন্ট, অশ্লীল ভিডিও, ব্যক্তিগত ছবি বা অনৈতিক কন্টেন্ট পোস্ট করলে আইনে জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে কারোর গোপন ছবি ছড়ানো, অনুমতি ছাড়া ভিডিও আপলোড, আপত্তিকর এডিট করা ছবি। রাষ্ট্রবিরোধী বা সহিংসতা উস্কানি, হিংসা, দাঙ্গা বা বিশৃঙ্খলা উস্কে দেয় এমন পোস্ট ঝুঁকিপূর্ণ। যেমন, আক্রমণের আহ্বান, সহিংসতার উস্কানি দেওয়া, ভয়ভীতি ছড়ানো। পার্ট 3, শুধু শেয়ার করলে কি দায় আছে। অনেকে বলেন আমি তো লিখিনি, শুধু শেয়ার করেছি। কিন্তু মনে রাখবেন, আপনি যদি জেনে শুনে ক্ষতিকর, ভুয়া বা মানহানিকর পোস্ট শেয়ার করেন, তাহলে দায় আসতে পারে। কারণ শেয়ার করার মাধ্যমে আপনি সেই তথ্য আরও ছড়িয়ে দিচ্ছেন। তাই পোস্ট যাচাই করুন, আবেগ শেয়ার করবেন না,
সন্দেহজনক পোস্ট এড়িয়ে চলুন। পার্ট 4, পুলিশ কিভাবে প্রমাণ সংগ্রহ করে। অনেকে ভাবেন পোস্ট ডিলিট করে দিলেই সব শেষ, কিন্তু বাস্তবে স্ক্রিনশট, শেয়ার হিস্টোরি, কমেন্ট, মেসেঞ্জার চ্যাট, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস এইসব তথ্যের ব্যবহার হতে পারে। কখনো কখনো ফেসবুক কর্তৃপক্ষ থেকেও তথ্য সংগ্রহ করা হয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে। নাম্বার 5, নিরাপদ থাকবে কি করবেন। নিজেকে নিরাপদ রাখতে কিছু নিয়ম মেনে চলুন। যাচাই ছাড়া কিছু পোস্ট করবেন না। কাউকে অপমান করে পোস্ট দেবেন না। ব্যক্তিগত ছবি, ভিডিও শেয়ার করবেন না। ধর্ম এবং সংবেদনশীল বিষয় নিয়ে সতর্ক থাকুন। হুমকি বা ব্ল্যাকমেইল করবেন না। ফেক নিউজ এড়িয়ে চলুন। সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতা আইনি সীমা আছে। আজকের ভিডিও থেকে বুঝলাম ফেসবুকে করা একটি ভুল পোস্ট বড় আইনি সমস্যার কারণ হতে পারে। তাই পোস্ট করার আগে একবার ভাবুন, এটা কি অন্যের ক্ষতি করছেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কি কখনো ফেসবুকে পোস্ট নিয়ে সমস্যায় পড়েছিলেন। আর এমন গুরুত্বপূর্ণ আইনি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।